সুমির শরীরে যত জিনপুরি আছে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন এসে উপস্থিত হও, আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে তোমরা উপস্থিত হয়ে যাও। যদি কোনো নষ্ট থাকে ও আসো, এসে হাজিরের কথা বলো, বইয়ের কোনো কিছু নাই। এটা কয় বছর ধরে ক্ষতি করতেছেন? 15 বছর। একটু জোরে বলেন। 15 বছর। 15 বছর ধরে ক্ষতি করতেছেন? কি কি ক্ষতি করতেছেন একটু বলেন। স্বামী স্ত্রী ঝগড়া লাগাইতেছে, একটু না জোরে দেখতে বললেন। পারে, বাচ্চা যেন না হয় এরকম চেষ্টা করতেছে। ক্ষতি, শ্বশুর শাশুড়ি ননদ তাও দেখতে পারে না, নিয়ে ঝগড়া। ভালোটা করলেও খারাপ মনে হয়। মানে হ্যাঁ, 15 বছর ধরে মানে বাচ্চা নষ্ট করছেন। বাচ্চা কজন নষ্ট করছেন? 3টা। 3টা নষ্ট করছেন। আর এখন যে আছে মানে এই হচ্ছে মানে 4 নাম্বার। 4 নাম্বার। দুই নম্বর এটা। 2 নম্বর। 2 নাম্বার। আর আপনি 3টা যেটি বাচ্চা। নষ্ট হয়েছে এটি 3 নম্বর, 4 নম্বর। ও, আর স্বামী কোন জায়গায় থাকে? বাইরে? বাহিরে। ও, আর নষ্টটা করছে কি মহিলায়? কি কারণে করছে? সংসার যেন না করে। এই সুমি যে রুগীটা আছে এটা যাতে সংসার না করে, এই তো মানে হেরে সাইরা মানে চলে যাওয়ার লেগিয়া। আর ফ্যামিলির কাউরে মানে হে মানে দেখতে পারে না এই কাজ করার পর ঠিক এর মাথা ব্যথা। ফ্যামিলি কেউ হেরে দেখতে পারে না। ফ্যামিলি কেউ দেখতে পারে না। এই পেট ব্যথা তারপরে মাথা ব্যথা এগুলো তো আপনি দিয়ে রাখছেন, এটা সত্যি উনি দিয়ে রাখছেন নি? আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু সমস্যা করতেছেন 15 বছর ধরে, আর কেউ এভাবে কোনো শরীরও আনছে কোনো সময়? শরীরও আনে নাই? বা আনার চেষ্টা করছিল নাকি? আনার চেষ্টাও করে নাই? তেল ফোড়া পানি ফোড়া মানে সব দিয়ে দিছে, দেওয়াতে কি মানে গেছেন না, যেতে পারেন নাই? এ কি মানে কোনো কুকুরের মাধ্যমে আটকে রাখছে শরীরে? আপনারা কি কিছু খাওয়ান ঘুমের মাধ্যমে? এখন কি আজকে চলে যাবেন না আবার আসবেন? গেলে আবার আনবো। গেলে আবার আসবেন? মানে হেরে ছাড়তে নেয় না? হেরে আবার আনবো। এরও তো আবার আনতো না, যে মহিলা সমস্যা করছে ওই মহিলা তো বিয়ে হয়ে গেছে। আমরা ছেড়ে গেলে আবার হেরে দিয়ে আরেকজন করাই। না, আর আর পাঠাইবে কেন? যেহেতু আমরা যদি হেরে মানে চাইরা দেই, মানে রুগীর শরীর থেকে চাইরা দেই, তারপরে দিয়ে আসতো না, আর তো আসতে পারবে না। সারাসারির কত মানে লুয়ে গেছেন, তো তো সব আপনারা করতেছেন ঠিক না? আপনারা করতেছেন না? তো এগুলা করে কি লাভ? তো আপনার তো, আমি মুসলিম, মুসলিম হয়ে আপনি এসব কাজ করতেছেন। ঠিক আছে, তাহলে আপনাকে আমি বন্ধু করে ফেলি, তাহলে আর রেহাই দেওয়া যেত না। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ভয় লাগতেছে? আচ্ছা, কষ্ট পেয়ে লাভ নেই বুঝছি। আপনি মনে মনে কান্না করতেছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে বন্দি করে ফেললাম বোতলের ভিতরে, যেহেতু আপনি কোনো কথাই বলতেছেন না বা কোনো কিছু নাই। হাক করেন, এটা ভিতরে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। বন্দি হইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। হাক করেন, হাক করেন। হ্যাঁ, আপনার ঢুকে যান, কোনো সমস্যা নাই। এটার ভিতরে জীবিত থাকতে পারবেন, ঢুকেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ঢুকছেন 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 তো? হ্যাঁ, ঢুকেন, ভালোভাবে ঢুকেন তাড়াতাড়ি। ঢুকে যান, ঢুকুন। একটু কষ্ট করেন, একটু দেখেন তো এটা ভিতরে কিছু দেখা যায় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন তো এটা ভিতরে কিছু আছে কিনা, দেখা যায়? কয়জন দেখা যায়? হ্যাঁ, কি জানি একটা কারণ মতন কি জানি কালো মতন দেখা যায়। কি একটা দেখা যাইতেছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অবশেষে মানে আপনি যে শুরু কুফুরি করা ছিল বুঝছেন নি, জিনের মাধ্যমে কাজ করা ছিল, ওই কাজ করার থেকে আপনার সমস্যা ছিল। তখন ওই যে জিনটা, এই কুফুরের জিনটা এর ভিতরে মানে বন্দি করা হয়েছে। মানে আপনি দেখতেছেন তো, যেটা সত্যি এটা বলবেন বুঝছেন নি। কালো কি জানি মিথ্যা বললে সেটা পরে আবার দেখা যাচ্ছে রোগ ভালো হলে আপনি বলবেন গেলাম গিয়ে সেটা কি করলো না করলো আবার এই হইলো। ঠিক আছে, কালো কালো কি জানি একটা দেখা যায়। কালো ওই লাফালাফি করতেছে এটার ভিতরে নাকি সেটটা সেটি করতেছে। হুম। আচ্ছা, আল্লাহ ভরসা। হাতে রেডি দিয়ে না। এতক্ষণ কি হয়েছে এটা তো আরো বলতেন পারতেন না? মানে বলতেন পারবেন যা কি হয়েছে বা না হয়েছে? আমরা যে আপনাকে জিজ্ঞাসা করলাম এসব জিনিস কিছু বলতে পারতেন না, ঠিক আছে।